মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে কি নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান দেশে আসছেন না? যদি না আসেন তাহলে কি হবে? এ নিয়ে গত শনিবার দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। যদিও তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন, তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরেই দেশে ফিরবেন। কিন্তু নভেম্বর শেষ হওয়ার মাত্র একদিন আগে নিজেই জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই। রহমানের দেশে ফেরার অনুমতির কলকাঠি কাদের হাতে, এ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই। যদিও বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুধু তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে বলেছেন, দলের বিষয় আছে, পাশাপাশি আরও অনেক বিষয় আছে, সব মিলেই তার দেশে ফিরতে বিলম্ব হচ্ছে। যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যাই হোক, তিনি দেশে ফিরবেন এমন আভাসও দিয়েছেন দলের নেতারা। 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে তিনি জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণেই মিস্টার রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পার হলেও তিনি দেশে ফিরছেন না কেন, এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছিল। গত রোববার জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরপরই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। সামাজিক মাধ্যমে অনেকেই এ সময় মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি অনুরোধ জানাতে দেখা গেছে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন যে মিসেস জিয়ার অবস্থা সংকটময়। এরপর তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ও আলোচনা আরও জোরার্ধ হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতা সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার দীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী। এর কিছুক্ষণ পর তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক পাতায় একই স্ট্যাটাস দেন, যাতে অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি পুরোপুরি তার উপর নির্ভর করছে না। একই সাথে তার ও বিএনপির বিবৃতিতে স্পষ্ট বলা হয় যে এই বিষয়ে বিস্তারিত বলার সুযোগ তার বা দলের নেই। ফলে প্রশ্ন উঠছে যে রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে এবং কি কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পার হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।
পাশাপাশি নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করতে পারে। তবে কোন দেশ কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়ার রিপোর্টে তারেক রহমানের বিষয় ইউএসের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন, ভারত ও ইউএসের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও ইউএসের চাওয়ার উপর। মহিউদ্দিন আহমেদ বলেন, ১/১১-র সময়ে কিছু ব্যাপার ছিল, তিনি এক ধরনের মুচলেখা দিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়াশোনা করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না। মহিউদ্দিন আহমেদ বলছেন, -2 নিয়ে যত কথাই বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে, বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়ই জানা যাবে। তবে বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসির হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন মিস্টার রহমান এবং তিনিই নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন।